কাল ছিল মঙ্গলবার, তাই নিরামিষ ছোলা বাটুরা বানিয়েছিলাম। ছোলা বাটুরার মধ্যে বাটুরার ভিডিওটা তো বানাতে পারিনি, অনেকটা দেরি হয়ে গেছিল। আর ছোলার সবজিটা আমি বানিয়েছি, সেটা চলুন আজকে আপনাদেরকে দেখাই। এই যে ছোলার সবজির মধ্যে আমি কিছু গরম মশলা একটা কাপড়ের মধ্যে বেঁধে দিচ্ছি, তার মধ্যে কিছুটা চা পাতা দিয়েছি। এই চা পাতাটা আমি না নতুন দিচ্ছি, অনেক ভিডিওতে দেখেছি তারা দিয়েছে, আমি ভাবলাম চলো আজকে আমিও ট্রাই করি, এটার কি রেজাল্ট হয় আপনাদের সবাইকে দেখাবো। যতক্ষণ ছোলা আলুটা কুকারে সিদ্ধ হচ্ছে, এদিকে মশলাটা করে নেব। এখানে আমি টমেটো, আদা, লঙ্কা আর একটু জিরে দিয়েছি। এটাকে ভালো করে মিক্সার জারে পিষে নেব। দেখুন মশলাটা রেডি আছে। আজ আমি পেঁয়াজ রসুন ছাড়াই এই সবজিটা বানাচ্ছি, নিরামিষ সবজি। কড়াইয়ে তেল গরম করে একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পিষে রাখা মশলা দিয়ে দিচ্ছি। তার মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। আমি ছোলাটার মধ্যে নুন হলুদ দিয়ে সেটাকে সিদ্ধ হতে বসিয়েছি, তাই নুন হলুদের পরিমাণটা একটু আমি কম দিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেলে তেল ছেড়ে দিলে এর মধ্যে সিদ্ধ করে রাখা আলু আর ছোলাটা দিয়ে দেবো। এই যে চা পাতাটা আমি দিয়েছিলাম না, চা পাতাটা সেরমভাবে কিছু রেজাল্ট পাইনি। যে ওই কাপড়টা খুলে সেটার মধ্যে থেকে কিছু গরম মশলা বের করে আমি কুকারের মধ্যে রেখেছি, বাকি চা পাতাটা আমি ফেলে দিয়েছি। এই যে তরকারিটা প্রায় হয়ে এসেছে, এর মধ্যে আমি দিলাম ছোলা মশলা আর একটু দিলাম ধনে গুঁড়ো। ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলেই রেডি ছোলার সবজি। সাথে আছে ভটুরা। দেখুন ভটুরাটা কি সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে না হয়েছে অবশ্যই জানাবেন, একটা লাইক করে যাবেন। ধন্যবাদ।